আগামী ৩রা জুন বাবা লোকনাথের তিরোধান দিবস। বাবাকে স্মরণ করার জন্য এর থেকে ভালো দিন তো হতে পারে না। যারা বাবার থেকে অনেক দূরে রয়েছেন তাকে মনে হয় যে বাবা আগে আমার অনেক কাছে ছিলেন, আজকে বড় দূরে রয়েছেন। আজকের দিনে যদি একটু মনোযোগ দিয়ে বাবাকে ডাকা হয় তাহলে বাবা শুনেন। আর এই জন্যে বাবার তিরোধান দিবসে বাবাকে ডাকার একটা বিশেষ মাহিত্য রয়েছে। আপনাকে ছোট ছোট জিনিস বুঝতে হবে। বাবা যখন দেহত্যাগ করলেন তখন বলে গেলেন যে ওরে তোরা একটা জিনিসের উপরে ধ্যান দিয়ে চলবি, যে তোরা বিষয়ের বেশি চিন্তা করবি না। যে জিনিসগুলো তৈরি হয়েছে শুধু ভোগ করার জন্য, তার উপরে অনেক বেশি যদি চিন্তা করলি তাহলে ভোগের থেকে আসক্তির জন্ম স্থাপনা হবে। মানে এটা বিষয়ের উপরে যখনই তুমি বেশি চিন্তা করবে তখন এরকমের অবস্থাতে তুমি পড়েই যাবে যেখানে তোমার মোহ মায়া জন্ম নেবে, এবং যেখানে মোহ জন্ম নিয়েছে সেখানেই বিভিন্ন রকমের চিন্তা জন্ম নেবে যে আমি কি করে এই জিনিসগুলোকে পেয়ে যাই। ইচ্ছা জাগ্রত হবে। আর এই ইচ্ছা যখন পূর্ণতা পাবে না, ইচ্ছা পেতে যখন বাধা সৃষ্টি হবে, তখন আসবে ক্রোধ। কিন্তু মানুষের সব থেকে বড় মূলভূত দরকার আজকে 2026-এ দাঁড়িয়ে কি জানেন? আপনি ভালো করেই জানেন যে আমার কাছে যেটা আছে সেটার থেকেও একটু বেশি চাই, এবং যে জিনিসটি আছে সেটা আমি হারাতে চাই না, এক্সট্রা কিছু আমাকে চাই। সাধারণত যেভাবে এটাকে আপনি দেখতে চান আপনি দেখতে পাবেন যে আমার কাছে যাবতীয় জিনিস যেগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিতে চাই না, কিন্তু তার সঙ্গে একটা জিনিস চাই। একটা রুমের কামরাতে আমি থাকি, সেখানে আমার দিন চলে যাচ্ছে, কিন্তু আরেকটা চাই। আরেকটা যদি দেওয়া হয় আর এটা যদি ভুলে যায় সেটা পারবো না। যেটা আছে সেটা চাই, তার সঙ্গে আরেকটু চাই। আমরা কোনো জিনিস হারাতে অভ্যস্ত না। আমার কাছ থেকে কোনো জিনিস চলে যাবে সেটা আমি মেনে নিতে চাই না। বাবা বলছেন কি, যে বিষয়ের উপরে অনেক বেশি চিন্তা করবি। এই বিষয়বস্তু, এই ভৌগোলিক জগতে যত জিনিস রয়েছে, এই ভূজগতে যত জিনিস রয়েছে সেগুলো শুধু ভোগের জিনিস, ওর থেকে বিশেষ কিছু না। যখন এর উপরে অনেক বেশি চিন্তা করবি তখন সে ওর থেকে বিশেষ হয়ে দাঁড়াবে, মোহমায়ার আবরণে চলে আসবে। মোহমায়ার আবরণে এলো না, বিভিন্ন রকমের মনে ইচ্ছা জাগৃত হলো, আর সেই ইচ্ছা জাগৃত হলো, তুমি পূর্ণ করতে পারলে না, পূর্ণ করতে বাধা এলো, তখন তোমার ক্রোধ হবে। সেটা নিজের উপরে হতে পারে, বা এই দুনিয়া যেটা সেটা পূর্ণ করতে দিচ্ছে না তার উপরে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে কন্তায়, মানুষের মধ্যে বিষয়বস্তুর উপরে যে অনেক বেশি চিন্তা, সেটাই মানুষের পতনের কারণ। সেই জন্যেই মানুষের জীবনে বিভিন্ন রকমের কষ্ট। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বাবা যখন নিজের দেহ ত্যাগ করলেন তখন এরকম কিছু কথা বলে এলেন যেগুলোর যদি 1%ও আজকে আমরা নিজের মনে স্থাপিত রাখতে পারি, অল্টারনেটিভ ওয়েতে সরিয়ে দেওয়া যাবে না, স্থাপিত এক জায়গা ফিক্স করে দিলাম যে যেটা ইউজের জিনিস সেটা শুধু ইউজ করব, তার উপরে নিজের মোহমায়া জড়িত করব না, তাহলে জীবন অনেক সুগম হয়ে যাবে। আপনারা যারা বাবার পুজো দিতে চাইছেন, তারা দূরে রয়েছেন, যারা আসতে পারবেন না, নিশ্চিত রূপে আপনারা একটা কাজ করতে পারেন, যে স্ক্যানার রয়েছে সেখানে পুজো পাঠাতে পারেন, এবং যদি আপনার কাছে সামর্থ্য নেই তাহলে হোয়াটসঅ্যাপে নাম নাম্বার দিয়ে পাঠাবেন। আপনাদের পুজো অবশ্যই দেশ সাজানো হবে। বাবার কৃপাতে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।